ফ্রেন্ডস, হাজির হয়ে গেলাম রোজ করার মতো মজাদার এক রেসিপি নিয়ে। তো এখানে দেখতেই পাচ্ছ আমি চিকেন নিয়েছি। চিকেনগুলো ছোট ছোট পিস করে নিয়েছি। চিকেন খেতে কেনা পছন্দ করি, ছোট বড় সবাই পছন্দের চিকেনের যে কোনো রেসিপি আমাদের ভালো লাগে। তো এখানে আমি 1 কেজি চিকেন নিয়েছি। এই চিকেন দিয়ে কি বানাবো তোমরা দেখতে থাকো, ভিডিওটা স্কিপ না করে। আমি বলবো এটা দিয়ে কি হবে। তার আগে বলছি, আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে নাও, তো নিত্য নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছিয়ে যাবে। তো এখানে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, হাফ টিস্পুন গোলমরিচের পাউডার, আর দিয়ে দিচ্ছি গার্লিক চপ 2 টেবিল স্পুন। আমি ফাইন চপ করে নিয়েছি। এই রেসিপিতে গার্লিক চপ একটু বেশি লাগে, দিলে ভালো, ফ্লেভারটা ভালো পাওয়া যায়। 1 টেবিল স্পুন আদা রসুন পেস্ট, 1 টেবিল স্পুন হলুদের পাউডার, হাফ টেবিল স্পুন জিরে পাউডার, হাফ টেবিল স্পুন ধনে পাউডার, হাফ টেবিল স্পুন রেড চিলি পাউডার, 1 টেবিল স্পুন ভাজা গরম মশলা পাউডার, হাফ টিস্পুন কসুরি মেথি, এটা ধনে পাতা, কাঁচা লঙ্কা 2 চামচ ধনে পাতা দিয়েছি, 1 চামচ কাঁচা লঙ্কা দিয়েছি, আর 2 চামচ রিফাইন্ড অয়েল দিয়েছি। আর এখানে লেবু একটা চিপে দেব, একটা লেবুর রস। তো সব উপকরণগুলো আমি দিয়ে দিয়েছি। এখন হাত দিয়ে ভালো মতো করে মিশিয়ে দেব। আর এটা আমি 1.5 থেকে 2 ঘন্টার মতো মিশিয়ে রাখবো। তো তোমরা দেখতে থাকো, এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো এটা দিয়ে আমি কি বানাবো। তো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। তোমরাও এইভাবে ঝটপট করে তৈরি করে নিতে পারবে। তো এটা করতে এমন কোনো কঠিন কাজ না, পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে কত ইজি এটা বানানো। তো ফার্স্ট ম্যারিনেশন হয়ে গেছে, আমি 1.5 ঘন্টা পর ফিরে এসেছি। এখন আমি সেকেন্ড ম্যারিনেশন করব। সেকেন্ড ম্যারিনেশনের জন্য এখানে আমি 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার নিলাম, 2 টেবিল স্পুন বেসন, চাইলে তোমরা ময়দা ইউজ করতে পারো বা রাইস পাউডার ইউজ করা যায়। তো আমি কোনোটাই করিনি, শুধু করেছি এখানে কর্নফ্লাওয়ার। আর এখানে আমি অ্যাড করেছি কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্য স্বাদ মতো। আবার আমি অল্প নুন দিয়েছি, আগেও দিয়েছিলাম। তো এখন আমি নুনের পরিমাণটা কম করে দিয়েছি। আর 2 চামচ রিফাইন্ড অয়েল দিলাম, দিয়ে ভালো মতো করে হাত দিয়ে আবার আমি মিশিয়ে দিচ্ছি। এটা হাতেই করতে হবে, চামচ দিয়ে ভালো হবে না। তো আমি না বললেও আশা করি তোমরা বুঝতে পেরে গেছো এটা দিয়ে আমি কি বানাতে যাচ্ছি। এটা চিকেন পাকোড়া হবে। এই চিকেন পাকোড়া আমরা ছোট বড় সবাই পছন্দ করি। যদি চিকেন পাকোড়া আমাদের সামনে থাকে আমরা লোভ সামলাতে পারি না। তো এটা এমনই একটা রেসিপি। তো ঝটপট করে তোমরাও তৈরি করে ফেলো দেরি না করে।
তো এখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। এখন আমি একটা একটা করে চিকেনের পিসগুলো দিয়ে দিব, পুরো ফ্রাই প্যান ভরে সাজিয়ে দেব, একটার গায়ে একটা যেন না আসে, তাহলে ওটা ভাজা হবে না ভালো। আর এক পাশ ভালো মতো করে হয়ে যাওয়ার পরেই এটাকে উল্টো করতে হবে। তো আমার এক পাশ ভাজা হয়ে গেছে, আমি উল্টো করে দিচ্ছি। যখন দুপাশ ভাজা হয়ে যাবে ভালো করে, তখন একটু উল্টাপাল্টা করে নেড়ে দিলেই হবে, তখন আর ভাঙবে না। এটা করলে একটা চিকেনের 4টে কোণা আছে, 4 কোণা ভালো মতো করে ফ্রাই হয়ে যাবে। এই তো প্রথম ব্যাচ আমার হয়ে গেছে, আমি এইভাবে তেল ঝরিয়ে উঠিয়ে দিচ্ছি। আমি একবার দেখিয়ে দিচ্ছি ভাজার পরে লুকটা কেমন এসেছে। এই যে দেখো কত সুন্দর, দেখেই জিভে জল এসে যাচ্ছে। তো আমি সেকেন্ড ব্যাচটা দিয়ে দিচ্ছি এখন একটা একটা করে। তেলটা অনেকটাই গরম হয়ে গেছে, এখন গ্যাসের ফ্লেম লো করে ভাজতে হবে চিকেনটাকে, নইলে উপর থেকে পুড়ে যাবে, কালো লাগবে দেখতে, আর ভেতরে কাঁচা থাকবে, খেতে ভালো লাগবে না। লো ফ্লেমে ভাজতে হবে। তো এক পাশ হয়ে গেছে, আমি আবারও উল্টো করে দিলাম। এখন আমি উপরেরটা নিচে, নিচেরটা উপরে উল্টাপাল্টা করে একটু নেড়ে চেড়ে এটাকে নামিয়ে দেব। এই তো হয়ে গেছে আমার সবগুলো চিকেন ফ্রাই করা হয়ে গেল। তো সবগুলো চিকেন আমার ফার্স্ট ফ্রাই হলো, এটা আমি সেকেন্ড ফ্রাই করছি। যেটা আমি আগে ফ্রাই করে উঠিয়ে দিয়েছিলাম সেটা আমি এখন দিচ্ছি, আর যেটা আমি সেকেন্ড ব্যাচটাকে আমি লাস্টের দিকে দেব। দুবার ফ্রাই করলে এটা ক্রাঞ্চি হয়, উপর থেকে ভেতর থেকে জুসি ভাব থাকবে, উপর থেকে মচমচে থাকবে, খেতে ভালো লাগবে। ছোটরা তো চেয়ে চেয়ে খায়, এমনি তো মানে ওরা চিকেন, অনেক ছোট বাচ্চারা আছে চিকেন চিবাতে পারে না, তো ওরাও এই চিকেনটা খুব মজা করে খেতে চায়। তো দ্বিতীয়বার যে আমি ফ্রাই করছিলাম সেটাও হয়ে গেছে ভাজা। এখন তেলের থেকে আমি বার করে নিচ্ছি। ঝাঁঝরি চামচের মধ্যে নিয়ে একটু ঝাঁকিয়ে তবে এটা উঠাতে হয়। এই তো হয়ে গেছে চিকেন পাকোড়া, খাওয়ার জন্য পুরোভাবে রেডি। তো আর দেরি কেন, তোমরাও ঝটপট করে ফেলো চিকেন পাকোড়া বাড়িতেই, রেস্টুরেন্টে বাইরের গিয়ে না খেয়ে বাড়িতেই এরকম চিকেন এনে ফ্রেশ চিকেন দিয়ে পাকোড়া বানিয়ে ফেলতে পারবে। খুব ইজি, এটা সময় বেশি লাগে না, শুধু একটু টাইম লাগে ম্যারিনেশন করে রেস্টে রাখার জন্য, ব্যাস হয়ে যায় চিকেন পাকোড়া। আমাদের ঘরে যেই উপকরণ থাকে কিচেনে হাতের কাছে সেগুলো দিয়েই হয়ে যায়। এবার মশলা নিজের উপরে, যে যেমন মশলা খাবে সেই মশলাগুলো ইউজ করবে। তো আমার তো খুব ভালো লেগেছে, এটা শেষ হতে আমাদের 5 মিনিটও লাগেনি, আমরা শেষ করে দিয়েছি খুব অল্প সময়ের মধ্যে। ছোট বড় সবাই এটা আমাদের বাড়িতে পছন্দ করে। তো এটা ম্যাক্সিমাম বাড়িতেই এই চিকেন ফ্রাইটা পছন্দ করে। তো তোমরা দেরি না করে বাড়িতেই এমন মজাদার রেসিপি তৈরি করে ফেলো বাচ্চাদের জন্য, বাচ্চারা হ্যাপি হয়ে যাবে, নিজেকেও হ্যাপি করে দাও এরকম রেসিপি বানিয়ে। তো আজকের মতো এখানেই, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে।